আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার ভিউয়ার্সরা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নাস্তা খেয়ে আমি চলে এসেছি চা খাওয়ার জন্য। বোন চা রান্না করছে আর আমি চার জন্য অপেক্ষা করছি। আজকে এই মাটির খোঁড়ার মধ্যে আমরা দুই বোন চা খাবো। বোনকে বললাম আজকে কি রান্না করব। আপনার ভাইয়া কিন্তু বাজারে চলে গিয়েছে, ফ্রিজে কোনো রকম মাছ টাছ নেই। তো বোনকে বললাম দুপুরে সবজি রান্না করি, কারণ আজকে অনেক গরম। তো বোন বলল চা খেয়ে আমরা সবজি রান্না করব। এই তো মিষ্টি কুমড়ো কেটে ফালি করে ধুয়ে নিচ্ছে। গরমের মধ্যে কিন্তু কোনো খাওয়া দাওয়াই ভাল লাগে না, যত লাইট খাওয়া যায়। আপনার ভাইয়াকে বলেছি সকালবেলায় যে আজকে শুধু দুপুরের জন্য রান্না করব, আর রাতের জন্য বাইরে থেকে খাবার নিয়ে এসো। আপনার ভাইয়া বলল ঠিক আছে। মিষ্টি কুমড়োর মধ্যে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ দিয়ে দিলাম। আপনার ভাইয়া আর আমার বাচ্চারা মিষ্টি কুমড়া এভাবে করে ভাজাটা খুব পছন্দ করে। আমরা বলি এভাবে করে মিষ্টি কুমড়া ভাজাকে চাকচাক করে মিষ্টি কুমড়া ভাজা। চুলায় কিন্তু ডাল বসিয়ে দিয়েছে, ডাল হয়েও এসেছে। আমি মিষ্টি কুমড়াটা মেখে তারপরে অন্যান্য যে সবজি কেটেছি সেগুলো ধুয়ে নিচ্ছি। সবজি ঝরা দিয়ে এক সাইডে রেখে আমি রসুন দিয়ে ডাল বাগার দিয়ে দিচ্ছি। এটার জন্য রসুনটা ভেজে নিচ্ছি। ডাল নামিয়ে চুলায় তাওয়া দিয়ে দিয়েছি, তাওয়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়া ভাজবো সেটার জন্য। মিষ্টি কুমড়া ভাজতে দিয়ে চুলার আঁচটা একদম লো করে আমি অন্য চুলায় হাঁড়ি বসিয়ে দিলাম। আমি যে মিক্স সবজিটা ধুয়েছি সেই মিক্স সবজিটা রান্না করব। এর মধ্যে আপনার ভাইয়াও চলে এসেছে, আমার বোন। সে বুয়াকে দিয়ে ঘরের কাজ করাচ্ছে আর আমি রান্না কমপ্লিট করে নিচ্ছি। মিষ্টি কুমড়াগুলোকে উল্টিয়ে দিব। মিষ্টি কুমড়ার ওপাশটা হয়ে গিয়েছে, আমি এখন উল্টিয়ে দিব। আর এই গরমে বাচ্চাদের কিন্তু বেশি বেশি করে ডাবের পানি লিকুইড সব খাবার বেশি বেশি করে বাচ্চাদের খাওয়াবেন। আপনারাও খাবেন, কারণ অনেক গরম পড়েছে। এই গরমে কিন্তু শরীর অনেক অসুস্থ করে ফেলে। পেঁয়াজ লাল হয়ে গিয়েছে, এখন আমি ধুয়ে রাখা সবজি দিয়ে দিলাম। গরমের মধ্যে আসলে যত লাইট করে খাওয়া যায় ততই ভালো। বেশি মশলাযুক্ত খাবার শরীরের জন্য খারাপ। আর এই গরমের মধ্যে যত মশলা কম খাবার খাওয়া যায় ততই কিন্তু শরীরের জন্য অনেক উপকারী।
ভাজি হয়ে গিয়েছে, ভাজিটাকে নামিয়ে নিচ্ছি। আর আপনার ভাইয়া কিন্তু মাছ নিয়ে চলে এসেছে। বোন মাছগুলোকে একটা বলের মধ্যে ঢেলে নিল। কি কি মাছ এনেছে আমি সবগুলো মাছ আগে বলে নিয়ে তারপর আপনাদের বলে দিচ্ছি কি কি মাছ এনেছে আপনার ভাইয়া। কাচ্চি মাছগুলো ঢেলে দিল বলের মধ্যে, এগুলো গুছিয়ে রাখবে। যেগুলো কোটা হয়নি সেই মাছগুলো আলাদা করছে, আর বাজার থেকে যেই মাছগুলো কুটে এনেছে সেগুলোকে আলাদা করছে। আর বোন বলল সুরমা মাছ আর পোয়া মাছ এগুলোকে সে আজকেই কুটে রেখে দিবে। বোন মাছগুলো ধুয়ে গুছিয়ে প্যাকেট করে দিল, আমি সেগুলোকে নিয়ে গেলাম ফ্রিজে তোলার জন্য। আর বোন রান্নাঘর পরিষ্কার করে নিচ্ছে, যেহেতু আজ কোনো কাজ নেই। আমি মাছ উঠিয়ে গোসল করে নামাজ পড়ে তারপরে খেয়ে নিব। এটা হলো গিয়ে আসরের পরের ভিডিও। বোন তরমুজ কাটছে আর আমি ভিডিও করছি। তরমুজটা আগে থেকে এনে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিল, একদম ঠান্ডা কিন্তু তরমুজটা। আমি আর আমার বোন দুজন মিলে বসে বসে তরমুজ খাচ্ছি। আর বাচ্চাদের আপনার ভাইয়াকে ওদেরও দিয়েছি, ওরা ওদের মতো করে খাচ্ছে। আমি আর আমার বোন কথা বলছিলাম, বোনকে বললাম আমি তরমুজ খেয়ে নামাজ পড়তে চলে যাব। আইজান দিয়ে দিয়েছে এশারের। আর আপনার ভাইয়া বলল সে তরমুজ খেয়ে বের হয়ে যাবে রাতের খাবার আনার জন্য। 9:30টার দিকে আপনার ভাইয়া পাফিন থেকে খাবার নিয়ে এসেছে। পাফিনটা হলো গিয়ে লালবাগে। আর আমি কিন্তু কোনো স্পন্সর পাইনি, আমি জাস্ট আপনাদের নামটা বললাম। আমরা স্পেশাল বক্স আনিয়েছি, ভিআইপি বক্স যেটাকে বলে, সেটার মধ্যে কী কী ছিল আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই তো বেশ ভালো কোয়ান্টিটি রাইস ছিল, ভেজিটেবল ছিল, চিকেন গ্রেভি। আলহামদুলিল্লাহ খাবারটা ভালো ছিল। আমি আপনার ভাইয়া, আমার বোন, আমার ছেলে মেয়ে সবাই মিলে খাচ্ছিলাম। আজ এই পর্যন্তই। আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।